আজ আমার মসুর ডাল দিয়ে লাউ শাকের চচ্চড়ি খেতে ইচ্ছে করতেছিল। সো এই বাগান থাকার এই এক সুবিধা, যখন যেটা ইচ্ছা সেটাই তুলে এনে রান্না করা যায়। তাই বাগানে চলে গেলাম, কিছু শাক তুলে নিয়ে আসলাম। শাকগুলি সুন্দর করে কেটে নিচ্ছি, কেটে ধুয়ে কুচি করে নেব। লাউ পাতাগুলি কেটে নিয়ে এখন একটা পেঁয়াজ আর কিছু রসুন কুচি করে নিচ্ছি। আমি যে কোনো শাককে কুচি করার আগেই ধুয়ে নেই, তারপরে এটাকে ছোট করে কুচি করে নিই। এতে করে শাকের পুষ্টিগুণটা অটুট থাকে। চলে এলাম চুলাতে পেঁয়াজ আর রসুনটা কিছুটা ভেজে নেব। এর সাথে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, সবগুলি ভেজে নিব। আর এর পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি এই সাইডে ঝরিয়ে রাখা শাকগুলিকে ছোট্ট করে কেটে নেব। পেঁয়াজগুলি যখন হালকা ভাজা হয়ে যাবে, এর সাথে আমি কিছুটা মশলা দিয়ে দিব। এখানে আমি হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু একটু করে দিলেই চলবে। এখানে আমি কিছুটা পানি দিয়ে মশলাটাকে কষিয়ে ডালগুলি দিয়ে দিব। এখানে আমি 1.5 কাপ পরিমাণ ডাল নিয়েছি। ডালগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো শেষ হলে আমি কিছু পানি দিয়ে দিব এতে। আর পানির সাথে সাথে যে লাউ শাকগুলির ডাঁটাগুলি ছিল সেগুলি আমি দিয়ে দিব, কারণ এগুলি সিদ্ধ হতে খানিকটা সময় লাগবে। তাই ডালের সাথেই এগুলিকে আমি সিদ্ধ করে নেব। কিছুটা লবণ দিয়ে দিব পরিমাণ মতো, যে যার স্বাদ মতো লবণটা দিয়ে দিবেন। যেহেতু এখানে আমার মরিচটা দেওয়া ছিল, তাই আমি আর কাঁচামরিচ অ্যাড করলাম না। ডালগুলি যখন কিছুটা সিদ্ধ হয়ে যাবে, হাফ সিদ্ধ, তখন আমি এতে শাকগুলিকে দিয়ে দেব। শাকগুলি দিয়ে এখন সিদ্ধ হওয়ার পালা, সিদ্ধ করতে দিয়ে দেব। শাক ডাল সব সিদ্ধ হয়ে গেছে। সো এখন লবণটা চেখে নামিয়ে নেওয়ার পালা। সো আমি শাকগুলিকে নামিয়ে নিচ্ছি। রান্না করতে করতে অনেক ক্ষুধা লেগে গিয়েছে, তাই আর দেরি করতে পারবো না। এখনই আমাকে ভাত খেতে হবে এই শাক দিয়ে। তাই আমি একটা প্লেটে কিছুটা ভাত নিয়ে নিলাম আর বেশি করে শাক নিয়ে নিলাম। শাক দিয়ে ভাত, আর কিচ্ছু খাবো না। এ দিয়েই আজকে দুপুরের খাবারটা খেয়ে নেব। সো শাকটা অসম্ভব মজা। যাদের শাক আছে অবশ্যই এভাবে রান্না করে খাবেন, খুবই মজা হয়। সো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।